আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। জানি না আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার শখের বশে আমার এই ব্লগগুলো করা। আশা করি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে তো আমি ধন্য। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল, তাই না? আসলে আমার কেন যেন সবার ব্লগ করা দেখে এখন নিজেরও ব্লগ করতে ইচ্ছে করে, তাই মাঝে সাঝে আমি একটু করি, এই আর কি। তো এখনও দেখেন শীত আসেনি, শীত আসার নাম শুনে গাছের পাতা ঝরা শুরু করেছে। কি একটা অবস্থা বলেন তো। এই দেখেন আমার এই গাছটা সবগুলো পাতা ঝরে যাচ্ছে, এর মধ্যে আবার বেলি ফুল গাছটাও মরে গেছে। আসলে বেলি ফুল গাছটা আমরাই কিছু ভুলের কারণে মারা গিয়েছে। আসলে আমি মাটি বদল করতে গিয়েছিলাম, যে কারণে আমার বেলি ফুল গাছটা মারা গেছে। তো এখন এই গাছটাকে এত পরিচর্যা করতেছি, কি বলবো, ওটার দুঃখ এটাকে দিয়ে ভুলতেছি আর কি বলতে গেলে। তো এখন আমি পাতাগুলোকে মানে পরিষ্কার করে নিয়েছি। এত পরিমাণ পাতা ঝরে আছে কি বলবো, এখনও শীত না আসতে সব পাতা ঝরে যাচ্ছে। আমার অনেক শখের গাছ এগুলো। আমি গাছ লাগাতে এত পছন্দ করি। আমার আসলে নিজের বাড়িটা এখনও করা হয়নি বিধায় এখনও আমি গাছ লাগাতে পারতেছি না। বেলকুনিতে আর কয়টা গাছই লাগানো যায়, তারপরে শখের বশে যে কয়টা লাগানো যায় আর কি। আমার নিজের যেদিন বাড়ি হবে ইনশাল্লাহ আমি ছাদ বাগান করব। আমার অনেক শখ যে আমার একটা ছাদ থাকবে, সেখানে গাছ দিয়ে ভরপুর থাকবে। আমি এই গাছের মধ্যখানে বসে, চারদিকে ফুল ফুটে থাকবে আর গাছের মধ্যখানে আমি বসে বসে চা খাবো। কি একটা পাগলামো, তাই না? যাই হোক, মানুষ তো শখেই বাঁচে, তাই না? শখ তো থাকতেই হবে, মানুষের শখেই তো মানুষ দুনিয়াতে বেঁচে আছে, তাই না? স্বপ্ন দেখতে দোষ কি? তো গতকালকে আমার যে বিছানার চাদরগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম নিয়ে আসি। আর রোদটাও সকালে পড়ছিল, তো বেলকনিতে বসে ভালোই লাগতেছিল। কারণ এখন আমাদের এই সাইডটা আবার একটু হালকা হালকা শীত পড়ে, তো এখন এত একটা গরম লাগে না, তবে দুপুরের বেলায় প্রচুর গরম লাগে। এই হলো অবস্থা আর কি। তো বেডশিটটা নিয়ে আসার পরে আমি ভাঁজ করে রেখে দিব। আর হাতে এখনও অনেক কাজ আছে, কারণ গতকালকে আমি যে ডিপ ক্লিনটা করতে নিয়েছিলাম সবগুলো আমার কমপ্লিট হয় নাই, কারণ এত শরীর খারাপ লেগে উঠছিল যে আধা আধা করেই আমি রেখে দিয়েছি। তো আমার গতকালকে এই রুমটা বেডশিটটা উঠানো হয় না, তো আজকে ভাবলাম যে না, আগে প্রথমত আমার এই রুমে বেডশিটটা উঠাবো। উঠানোর পরে এখানে ফার্নিচারগুলোকে যতটুকু পারি পরিষ্কার করে দেন আমি ওই রুমটা গুছিয়ে তারপরে আমি আজকে এই বাসাটার যে পরিষ্কার করা বাকি ছিল, যে মুছাটা বাকি ছিল, তো ওইটা আমার বাসাটা ক্লিন। আমার আসলে কোনো হেল্পিং হ্যান্ড নাই, যে কারণে দেখা যায় যে আমার কাজগুলো আমার একাই করতে হয়, কেউ করার নাই বাসায়। বলতে গেলে আমি একাই আমার কাজ করতে হবে। তো এই জন্য দেখা যায় যে একদিনে করে আমি 10 দিন বসে থাকবো বা শুয়ে থাকবো দরকার নাই, আস্তে আস্তেই করি। এমনি চারদিকে যেভাবে জ্বর শুনতেছি, সবার জ্বর সর্দি ঠান্ডা লেগেই আছে। তো তার মধ্যে আল্লাহ যে এখন সুস্থ রাখছে, এই জন্য লাখো লাখো শুক্রিয়া। কারণ আমি যদি অসুস্থ হয়ে থাকি, আমার সংসারের কাজগুলো কী হবে? আমি যখন অসুস্থ হয়ে থাকি তখন আমি একটা কথাই ভাবি যে আমার সংসারে কী হবে, কিন্তু এটা ভাবি না যে আমি না থাকলেও আমার এই সংসার কেন, আমার পুরো পৃথিবীটায় আমার অনুপস্থিতিতে চলবে। এটা আমি কেন, আপনি কেন, আমাদের সবারই, তাই না? কিন্তু তারপর এই দুনিয়ার একটা আমাদের মায়ায় কেন যে আমরা পড়ে যাই বুঝি না পাপ্পু। যাই হোক, অনেক বকবক করে ফেলছি, তাই না? আপনারা যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি পান, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিবেন, কারণ নতুন নতুন ব্লগার হলে যা হয় আর কি, তাই না পুরা? তো হয়তো বা আমি তো প্রথম প্রথম যখন ব্লগ করতাম, আমি না, বিশ্বাস করেন, আমি কি বলবো, কি থেকে কি শুরু করব, আমি এটাই শুধু ভাবতে থাকতাম যে আমি কি এটা বলবো না ওইটা বলবো। যাই হোক, একটু তো জড়তা থাকবে প্রথম প্রথম। তো আসলে কি শখের বশে করা আর কি, সবাই করে। আর আমি বাসায় একা থাকি, দেখা যায় যে জন্য আম্মাও অসুস্থ থাকে, কার সাথে কথা বলবো, তো ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। তো আমি এখানে ওয়াশিং মেশিনে আমার যে বিছানার চাদরটা আমার রুমের, ওটা আমি দিয়ে দিয়েছি, এখানে এটা ওয়াশে হতে থাকুক। আর আমি বেসিনটা ঘষে নিচ্ছি, কারণ বেসিনটা এত পরিমাণ ময়লা হয়ে গেছে। বেসিনটা পরিষ্কার করার পর আমি বাসাটা পুরোটা ক্লিন করে ফেলবো, কারণ অনেক বেলা হয়ে গেছে অলরেডি
2টা তো বেজে গেছে। আর আমি এখানে অফলাইনে আবার রান্নাটাও করে ফেলছি আজকে। মানে অল্প রান্না করছি, কারণ যখন আমি বাসা ক্লিন করি তখন আমি রান্নার চাপটা কম রাখি, কারণ দেখা যায় যে রান্না করতে গেলে আমার এই সাইডের কাজগুলো আমার লেট হয়ে যায়। আর আমি খুব আস্তে আস্তে নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করি। একটা ফোঁটা ময়লা যেন না থাকে, বাবারে আমার ময়লা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আর আমার বাসার রাস্তার পাশে তো, যে কারণে দেখা যায় যে এত পরিমাণ ময়লা হয়, মানে ধুলো দিয়ে ভরে থাকে। এই মুছছি, এই কিছুক্ষণ পরে আবার ধুলো দিয়ে ভরে থাকে। তো দেখা যায় যে পরিষ্কার করেও শান্তি নেই। আজ কাজের চাপে বেশি রান্নাও করিনি, শুধু ডিম দো পেঁয়াজু আর চিংড়ি মাছের চচ্চড়িটা করেছি, কারণ এত কাজের মধ্যে রান্না করাটা অসম্ভব ছিল আমার জন্য। তো সব কাজ শেষ করে আমি শাওয়ারটা নিয়ে তাড়াতাড়ি এসে ভাত খাচ্ছি, কারণ এত পরিমাণ ক্ষুধা লাগছে বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। পরের ব্লগে আবার ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।